এক মুঠো চাল দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতে বেশ ভালো হয়। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে এক মুঠো চাল নিয়ে নিলাম। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে চালের মধ্যে কোনো রকম ময়লা না থাকে। খুব ভালো করে চালগুলোকে ধুয়ে নিয়েছি। এবার জলটা ঝরিয়ে নিতে হবে। জলটা ফেলে দিয়েছি। এবার চালগুলোকে একটা ছাঁকনির মধ্যে রেখে দিতে হবে, যাতে এক্সট্রা জলটা নিচে পড়ে যায়। আর এদিকে একটা কড়াইতে 2 চামচের মতন তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এবার আমি কড়াইয়ের মধ্যে একটা কেটে রাখা আলুর টুকরো দিয়ে দিলাম। এখানে একটা বড় সাইজের আলু নিয়েছিলাম, আর সেই আলুটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। সেই কেটে রাখা আলুর টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু লবণ। 1 চামচের 4 ভাগেরও কম লবণ দিয়েছি, আর অল্প একটু 1 চিমটের মতন হলুদ গুঁড়ো দিয়েছি। লবণ ও হলুদ গুঁড়োটা আলুর টুকরোগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর কড়াই ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতন ভেজে নিতে হবে। 5 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে আলুর টুকরোগুলোকে ভেজে নিয়েছিলাম। এতে আলুর টুকরোগুলো ভাজাও হয়ে যায়, তার সঙ্গে সেদ্ধও হয়ে যায়। এতে খেতে বেশ ভালো লাগে। এখন আলুর টুকরোগুলোকে তুলে এক সাইডে রেখে দিতে হবে। কড়াইতে এখনও কিছুটা পরিমাণ তেল আছে। সেই তেলের মধ্যে আমি একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো 1 চামচের 4 ভাগের 1 ভাগ করে দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে আবারও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে 1 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। এতে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল। জলটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এইভাবে 2 মিনিটের মতন রান্না করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। এতে মশলার জলটা শুকনো হয়ে গেছে আর তেল আলাদা হয়ে যাচ্ছে। তখনই বুঝে নিতে হবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইভাবে একবার মশলা কষিয়ে দেখতে পারেন। মশলার কোনো রকমের কাঁচা গন্ধ থাকে না, আর খেতেও ভালো লাগে। আবারও 1 মিনিটের মতন এইভাবে লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে মশলার মধ্যে আমি চালটা দিয়ে দিলাম, যে চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম। আর এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চালে খুব সুন্দর একটা সেন্ট আসে, আর খেতেও ভালো লাগে। আর এই রেসিপিটা গোবিন্দভোগ চাল দিয়েই খেতে অনেক বেশি ভালো লাগে। ভেজে রাখা আলুর টুকরোগুলোও দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে। জল এখানে আমি মোটামুটি ছোট বাটির 2 বাটির মতন জল দিয়ে দিলাম, কারণ আলু ও চাল সমস্ত কিছু সেদ্ধ হবে, তাই কিছুটা পরিমাণ জল বেশি করেই দিতে হবে। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু চিনি। যে কোনো রান্নাতে অল্প একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। আর আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যদিও আপনাদের রান্নায় চিনি পছন্দ না হয়, আপনারা নাও দিতে পারেন। সমস্ত কিছু যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন এই সময় রান্নার মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছের মাথা। এখানে আমি একটা কাতলা মাছের মাথাকে আগে থেকেই ভেজে এইভাবে টুকরো টুকরো করে রেখেছিলাম, আর দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে কড়াই ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। আর এইভাবে 6 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 6 মিনিট রান্না করে নিয়েছিলাম। এই সময় আবারও কড়াই ঢাকনাটা একবার খুলে নেব। তারপরে রান্নার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। খুব বেশি না, অল্প একেবারে গরম মশলার গুঁড়ো দিতে হবে। আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গরম মশলার গুঁড়োটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে আবারও মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে। এতে রান্নাটা আরও একটু ঘন হয়ে যাবে আর শুকনো হয়ে যাবে। আর আলু ও চাল সমস্ত কিছু আরও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। খেতে খুবই ভালো হয়। গরম ভাতের সঙ্গে এই রেসিপি থাকলে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না। আরও 3-4 মিনিট রান্না করে নিয়েছিলাম। তারপরে ঢাকনাটা বন্ধ করে আরও এইভাবে 4-5 মিনিট রেখে দিয়েছিলাম। খুব ভালো করে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, আর বেশ শুকনো শুকনোও হয়ে গেছে। দারুণ স্বাদের মুড়ি ঘন্টের রেসিপিটা একেবারেই রেডি। এই সময় আপনারা চাইলে অল্প একটু ঘিও দিতে পারেন। আর গরম মশলার গুঁড়োটা আগে থেকেই দিয়ে দিয়েছিলাম, যাতে গরম মশলার অতিরিক্ত গন্ধটা না থাকে। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। খুব কম উপকরণ দিয়ে বানানো দারুণ এই রেসিপিটা খেতে কিন্তু বেশ ভালো হয়। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে
আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।